গোটা বাংলাদেশ যেন একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী বিগত 100 বছরে এই ধরনের স্বৈর শাসকের জন্ম হয়নি। আমরা 1971 সালের পূর্ববর্তী সময়ে পাকিস্তানিদের স্বৈর শাসন দেখেছি। পাকিস্তানের ইয়াহিয়া খান, পাকিস্তানের সিক্কা খান, পাকিস্তানের যত দেশের ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এত রক্ত যুদ্ধ ছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে এই জনপদে গত 100 বছরে এত রক্ত ঝরেনি। 2013 সালে রাতের অন্ধকারে শাপলা চত্বরে চেষ্টাবন্ত সাহায্যমূলক ঘুমন্ত হেফাজতে ইসলামের আলেম ওলামা ইসলাম প্রিয় জনতার উপর হামলা পরিচালনা করে অসংখ্য অগণিত মানুষকে তারা হত্যা করেছিল। পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে বাংলাদেশের সামরিক শক্তিকে ধ্বংস করবার চেষ্টা করেছিল। 2014 সালে বিরোধী দলীয় সব ধরনের নেতা কর্মীদেরকে হামলার মাধ্যমে দেশ থেকে তাদেরকে উৎখাত করেছিল। 2021 সালে নরঘাতক মুসলিম বিদ্বেষী মুসলমানদের হাতে যার হাত রঞ্জিত গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে এনে যখন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সেই আনন্দ ঘন অনুষ্ঠানকে কলঙ্কিত করার দায় তারা চালিয়েছিল, এদেশের ধর্মপ্রাণ মুসলমান শুধুমাত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। এই নরঘাতক শেখ হাসিনা আর আরেক নরঘাতক এই নরেন্দ্র মোদীর ভালোবাসায় এতটাই উন্মত্ত হয়ে পড়েছিল, সে সেই গুজরাটের কসাইকে সন্তুষ্ট করার জন্য পাখির মতো গুলি করে প্রায় 25 জন হেফাজতের আলেম ওলামা ছাত্রদেরকে হত্যা করেছে। প্রতিবাদ করার অপরাধে প্রায় 1200 আলেম ওলামা হেফাজতের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে কাউকে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত অন্ধকার কারাপ্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। জুলুম, অত্যাচার, অবিচারের দাস্তান অনেক দীর্ঘ। এটা বলতে গেলে দিনের পর দিন সময় চলে যাবে। আমরা শুধু এতটুকু বলতে চাই, শেখ হাসিনা ফ্যাসিস্ট, অত্যাচারী, খুনি, নরঘাতক শেখ হাসিনার এই জুলুম শুধু সে একা করে। তার জুলুমের ধরন দেখলেই বোঝা যায় সে মানুষের খুনের পিপাসায় বিপাসিত ছিল। মানুষের খুন ছড়াতে পারলেই, মানুষকে খুন করতে পারলেই সে শান্তি পেত। এই ধরনের একটা সাইকোপ্যাথ, এই ধরনের একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল। এই কলঙ্কের দাগ আমাদেরকে 1000 বছর পর্যন্ত বয়ে বেড়াতে হবে। মানুষের খুনের পিপাসায় এতটা উন্মত্ত বর্তমান পৃথিবীতে 2 জন মানুষকেই পাওয়া যায়। একটার নাম হলো বেঞ্জামিন নেতানিয়াহু, আরেকজনের নাম হলো নরেন্দ্র মোদী, আর 3 নম্বর হলো শেখ হাসিনা। আমাদের দেশে বলে যার সাথে যার টান, যার সাথে যার মিল, তার সাথে গিয়ে তার হয় শেষ পর্যন্ত আপনার মিল। শেখ হাসিনার 55,000 বর্গ মাইলের কোথাও তার জায়গা হয় না। আমরা দেখে থাকি, দেখবেন যারা মাতাল থাকে, মদখোর, সারাদিন যেখানে থাকুক, রাতের বেলায় যখন মদের নেশা উঠে তখন সব মদখোরকে একসাথে হয়। শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, নেতানিয়াহু বর্তমান পৃথিবীর 3 জন যারা মানুষের রক্ত পিপাসু, রক্তের নেশায় উন্মত্ত। 2 জন একত্রিত হয়েছে, যে কোনো সময় খবর পাবেন যে নেতানিয়াহু এসে যোগ দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেই 2009 সালের পিলখানা থেকে 2013 সালের শাপলা চত্বর, 2021 সালের হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া, 2024 সালের গোটা বাংলাদেশ জুড়ে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। হাসিনা সহ তার সকল দোষরদের বিচার বাংলার মাটিতে হতে হবে। তাকে ধরে এনে, পাকড়াও করে এনে বিচারের কাজ করাতে হবে। এটাই
আমাদের দাবি। যদি এই নরঘাতকদের বিচার না করা হয়, এই হত্যাকাণ্ডের যদি বিচার না করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না। এই হত্যাকাণ্ডের যদি বিচার না করা হয়, শহীদের আত্মা শান্তি পাবে না। আজকের আমাদের শপথ হবে, সমস্ত হত্যাকাণ্ডের তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। বাংলাদেশে বিগত 16 বছর কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, অন্যান্য সহযোগী সংগঠনদের সেই সকল নেতাদের হাত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, যারা মানুষকে ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ব্যবসায়ীদের কাছ থেকে তাদের বৈধ ব্যবসার সম্পদ লুটে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করে বাংলাদেশটাকে আজকে তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতির ভিত খসিয়ে দিয়েছে, সমস্ত ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে, বাংলাদেশের অর্থ ভান্ডারকে আজকে তারা শূন্য করে দিয়েছে। এই অপকর্মের সঙ্গে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের যেই সকল সন্ত্রাসীরা জড়িত ছিল, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সর্বদলীয় প্রতিরোধ সংগ্রাম করে চলবেন। এই সকল সন্ত্রাসীরা যেন আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা এনেছে। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। এই ছাত্ররা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সব ছাত্ররা আমরা দেখেছি জুলাই মাস জুড়ে হাতে হাত রেখে সকল ভেদাভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে ঐক্যবদ্ধ এক শিশাধারা প্রাচীর তারা গড়ে তুলেছিল। যেই প্রাচীর ভাঙতে পারেনি ফ্যাসিবাদী হাসিনা, সেই প্রাচীর ভাঙতে পারেনি নরেন্দ্র মোদীর দালাল গোষ্ঠীরা, সেই প্রাচীরের সামনে তাদের পরাজয় ঘটেছে। এখন তারা চেষ্টা করবে আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করে দিতে। আমার ছাত্র জনতা, তুমি স্কুলের হও, তুমি কলেজের হও, ইউনিভার্সিটির হও, আলিয়া মাদ্রাসার হও, কওমি মাদ্রাসার হও, কোনো ভেদাভেদ নাই। দেশের জন্য, মানবতার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ। দেশের আর কোন অন্যায় বিচার আমরা দেখতে চাই না, কোন সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাই না, কোন সংখ্যালঘুর উপর কোন আক্রমণ, নির্যাতন দেখতে চাই না। আলহামদুলিল্লাহ, এই আগস্ট বিপ্লবে জুলাই মাস থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মন্দির, প্রতিটি পেগোডা, প্রতিটি গির্জার সামনে ধর্মপ্রাণ আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা সহ ছাত্র জনতা প্রহরা ব্যবস্থা করে দুষ্কৃতিকারীদের হাত থেকে সংখ্যালঘুদের বাড়ি ঘর, সহায় সম্পদ এবং তাদের উপাসনালয়গুলোকে রক্ষা করেছে। সারা পৃথিবীর গণমাধ্যমগুলোতে প্রশংসা কুড়িয়েছে। আমরা দেখেছি কোন একটি সুনির্দিষ্ট ঘটনা নাই যেখানে সংখ্যালঘুদের উপর কোন নির্যাতন হয়েছে, কিন্তু এরপরেও আওয়ামী পরাজিত শক্তি উস্কানি দিয়ে নানা জায়গায় সাবোটাজ করার চেষ্টা করছে। আমাদেরকে সোচ্চার থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা প্রকৃত অপরাধী, তাদের আইনগতভাবে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। যারা নির্দোষ, নিরপরাধ, তাদেরকে আপনারা থানায় থানায়, রাস্তায় রাস্তায় স্বাগত জানাবেন। ট্রাফিক পুলিশদেরকে রাস্তায় দায়িত্ব পালন করার জন্য তাদেরকে ফুল দিয়ে আপনারা সংবর্ধনা জানাবেন, সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন, যেন নিরপরাধ কোন একজন পুলিশ, নিরপরাধ কোন একজন ট্রাফিক, কোন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেন আর কোন ভীত সন্ত্রস্ত থাকতে না হয়। আমাদের দেশ, আমরা মিলেমিশে শান্তিপূর্ণ দেশ গড়ব। 15ই আগস্টকে কেন্দ্র করে শত শত মানুষের লাশের গন্ধ এখনো আমাদের নাক থেকে দূর হয়নি। 50 বছরের পুরনো সেই শোকের কাহিনী আর দেশের মানুষ এখন শুনতে চায় না। আর নতুন আমার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, প্রতিটি শহীদের কবরে গিয়ে কান্না করো, তাদের মায়ের কাছে গিয়ে
বাংলাদেশের মানুষ ক্ষমা প্রার্থনা করো। এবার তোমার সন্তান নাই, কিন্তু আমরা হাজারো সন্তান তোমার সন্তানের শূন্যতা পূরণ করার জন্য তোমার পাশে থাকবো। এইভাবে আসুন, সকল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এবার চিন্তা করেন আহত হয়েছে কত? 1000 মানুষ যদি নিহত হয়ে থাকে, পঙ্গু হয়েছে কত মানুষ, চোখের দৃষ্টি হারিয়েছে কত মানুষ, হাত পা হারিয়েছে কত মানুষ, ক্ষুধার্ত হয়ে হাসপাতালগুলোতে কাতরাচ্ছে কত মুমূর্ষ মানুষ। এ মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনারা প্রত্যেকে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক থানায়, ইউনিয়নে, জেলায় জেলায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, খেলাফত যুব মজলিস সহ সকল সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করবেন। সর্বপ্রাণ বিত্তশালী ভাইদের প্রতি বিশেষ আবেদন থাকবে, আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে আমাদের এই যে যারা ক্ষতিগ্রস্তদের সহায়তাকারী যে ফান্ড, এখানে আপনারা অংশগ্রহণ করবেন। এই অর্থগুলো নিয়ে আমরা প্রত্যেকটি এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বাড়িতে গিয়ে গিয়ে আপনারা তাদের পাশে দাঁড়াবেন, সান্ত্বনা দিবেন ইনশাআল্লাহ। 14ই আগস্ট, 15ই আগস্ট 3 দিন গোটা দেশবাসী বিশেষভাবে সজাগ থাকবেন। ষড়যন্ত্রকারীরা বিপ্লব এবং অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। বিদেশে বসে তাদের বিদেশি প্রভুদের সহায়তায় আমার দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার পায়তারা চালাচ্ছে। ইনশাআল্লাহ এই পরাজিত শক্তি আর কোনদিন বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। ভালো হয় আওয়ামী লীগের নামটা বদলায় ফেলে। দেশের মানুষ আর কোনদিন এই সন্ত্রাসী ফ্যাসিবাদী পলায়নপর শেখ হাসিনার অনুসারীদেরকে গ্রহণ করবে না। এই নেত্রী এত অহংকারী, এত দাম্ভিক, এত বড় বড় কথা বলেছে, এরপরে গোটা দেশের তার নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে রেখে নিজে তার বোনকে নিয়ে আর 16টা গাঠি নিয়ে একা একা সেই দাদাবাবুদের দেশে পালিয়ে গেছে। এরকম ভীরু কাপুরুষ এই ধরনের নেতা কোনদিন কোন জাতিকে, কোন দলকে, সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না।